স্নান দান করে আমি অনেককে দেখেছি বউ মানুষ আগে সিঁদুর পরবে, ওইটা আমার কি বলবো আমার রক্তের মধ্যেই নেই, এতটাই পড়ি নয় সেরকম। আর আজকে তো স্নানই করিনি। আর আমি তো সিটি ফাটিয়ে সিঁদুর দিই না, এখানে দেই, এখানে আর মুখ ধুলে উঠে যাই। ধরো সকালে একটু দিয়েছি, অন্য কোনো দিন মুখ ধুবো, উঠে যাবে, সারাদিন আবার এভাবেই থাকবো এইরকম। আমাদের বাড়িতে রোগ ছাড়ছে না, প্রচন্ড অসুখ, বারবার তো বললাম আমার অনেক অসুখ, সুস্থ হলে বলবো। এখনো এই 1.5 মাস 2 মাস থেকে আমরা প্রচন্ড আমি ভুগছি, এখনো বেরিয়ে আসতে পারিনি। এই যে ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অমিত দে অফিসিয়াল চ্যানেলে আমাদের স্বাগত। আজকে লেট রাতেই ভিডিওটা দিলাম কারণ একটা দুঃখজনক স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। আজকে সবে শুনলাম আলপনা রুবি ব্লগ যে চ্যানেলটা ছিল, ওই সুন্দর ফুটফুটে মেয়েটা আজকে নাকি আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। আগে তো পুরো সাদা ছিল, 3 প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে, আর চোখটা ওই যে সাদা, রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি, মানে রক্ত শুকিয়ে যাচ্ছে। মেন অসুখ পাথর তো আছে, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, রক্ত ঠিক হলে এতদিন করতাম, কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। মানে কি বলবো, ভাবতে কেমন লাগছে, নিজের মানে মনে হচ্ছে না আমি নিজের মধ্যে নেই। আজকে দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি। ইউটিউবে ও 2023 সালে চ্যানেলটা খুলেছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে যে গ্রো করে ফেলেছিল মানে সেটা ভাবার বিষয় নয়। মানে ভাবতে গেলে না মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে ও আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ, বাইরে এখন যাব। আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডাক্তারবাবু, অনেকে ভালো লোক আছে, ওরা বলছে যে এই নৈহাটিতে এইচএস পাঠক ডাক্তারবাবু বসে, ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে, ওই জন্য ওখানে একবার যাব, গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয়, রক্ত পরীক্ষা করে দেখব, তাহলে আরো যাব, আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না পড়ে। মানে নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারছি না যে একটা অল্প বয়স, মানে ওই ফ্যামিলিকে সামলে, ঠিক আছে, নিজের মাকে সামলে, বরকে সামলে ওইভাবে কমেডি ভিডিও করতো আমাদেরকে সব সময়, মানে প্রতিক্ষণে এত আনন্দ দিয়েছে, এত সুন্দর কমেডি ভিডিও বানাতো, মানে বলতে গেলে না আমার গলা মানে কেঁপে উঠছে, যে বলতে পারছি না যে ও আজকে আমাদের মধ্যে নেই। ও যেখানেই থাকুক মানে খুব ভালো থাকুক। খবরটা শুনে মানে কি বলবো, মানে বুকের মধ্যে আর মানে রাখতে পারছি না। আর তোমরা যারা ওর ভিডিও দেখোনি, এখনই সঙ্গে সঙ্গে চ্যানেলে গিয়ে দেখো। থেকে আমরা ভিখারি হয়ে গেছিলাম। আমার মা অনেক দিন মাঠে কাজ করেছে, আইসক্রিম মিল হয় না আমাদের তপনে আছে, ওই আইসক্রিম মিলে কাজ করেছে। একদিন ইচ্ছা আছে ওই আইসক্রিম মিলে তোমাদেরকে নিয়ে যাব দেখাতে। আমি ভাবছিলাম যে ভিডিও করে নিয়ে আসবো, তার থেকে লাইভ করাটা বেশি ভালো হবে, তোমরা দেখতে পাবে সব। অনেকে তোমাদের মনে হতে পারে যে না মিথ্যে কথা, ওখানে 3.5 বছর আমার মা কাজ করেছে, রান্না করেছিল মিলে, অনেক কিছু জীবনে করতে হয়েছে। তারপরে আমি 1 বছর শুধু কাজ করেছিলাম মাঠে, আমি বেশি দিন করিনি। খবরটা খুবই মানে ওদের একটা ব্যক্তিগত মানে ফ্যামিলির কিছু প্রবলেম ছিল, ও অনেক দিন থেকেই মা হতে পারছিল না, সেটা নিয়ে কোনো একটা প্রবলেম ঝামেলা হয়েছিল, ডিটেলসে আমি যাচ্ছি না সেসব নিয়ে। কিন্তু ও যে আমাদের মধ্যে নেই না, এটা ভাবতে কেমন লাগছে। যাই হোক, ইউটিউবের একটা আমাদের কমিউনিটি আছে, সবাইকে আমরা সাপোর্ট করি। আজকে দেখো 2023 সালে চ্যানেল করে প্রায় 2 মিলিয়নের ওপরে ও সাবস্ক্রাইব গেইন করে ফেলেছিল, সেটা তো মানে একটা বড় কথা। তারপরে ও ইউটিউব চ্যানেলটাকে এতটাই যে ভালোবাসতো, কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা প্রথম আমার চ্যানেলে এসছেন, ওর ভিডিও কিছু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, একটু দেখে নিন। বাড়ির নাই নাকি? বৌমা, বাজারগুলা তোলো। এতটুকু একটু বাজার নিয়ে আসছেন, এটুকু একটু বাজার দিয়ে হয় 8 দিন চলবে, এটা দিয়ে আমাকে রান্না করতে হয়, আমাকে বুঝতে হয়। তরকারির দাম এখন সোনার থেকে হীরা হয়ে গেছে, তরকারি যদি না বাড়তে পারেন তাহলে আমার দেন। তাই দেন। হ্যালো, ঠিক আছে যাচ্ছি। বৌমা, ওই পাড়ার ভাই ফোন করেছিল, আমি এখন যাব। বিয়ার তো তোমার বাপ মাও কোনো দান দিল না, অনুষ্ঠান করতে আমার গয়নাগুলো শেষ হয়ে গেল, এখন কি পরে যাই? এখনই গয়নার ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান, চোখটা বন্ধ করে বসেন। এত দামি গয়না না মা, আপনি জীবনে দেখেননি, কেমন লাগছে দেখেন। শাশুড়ি না দেবতা, এটা কি ইয়ার কি? মা, আমি আবার কি ভুল করলাম? আপনি বাজার করে আনতে বললেন না যে এখন সবজির দাম বলে সোনার থেকে হীরা হয়ে গেছে, ওই জন্য তো আপনার স্ট্যাটাস মেইনটেইন করার জন্য আমি হীরার মালা পরাই দিলাম। কত দামি হয়নি বলেন?
তো আপনারা দেখতেই পেলেন যে ওরা কত সুন্দর মানে কমেডি ভিডিও বানাতেন। সত্যি কথা বলতে কি, ওরা এতটাই গরিব ছিল, মাকে নিয়ে বরকে নিয়ে ভিডিও বানাতো, খুব অল্প দিনের মধ্যে মানে নিজের একটা জায়গায় এসেছিল। সেই জায়গা থেকে মানে আজকে নেই বলতে গিয়ে মানে গলাটা কেঁপে কেঁপে যাচ্ছে। হ্যাঁ, মানে বলে না যে ভগবান যে কপালে সুখ থাকতেও সুখ সয় না, মানে ভগবানের এক নিষ্ঠুর বিচার। মানে সবে ও কেরিয়ারটাকে মানে নিজে কষ্ট করে সেই জায়গাটায় নিয়ে এসেছিল, যেই একটু সুখের মুখ দেখতে গেল সেই সময়তেই ভগবান ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিল। তা আমরা একটা কথাই এখনই বলছি যে সবাই মানুষকে কি বলবো, মানে অহংকার করা কিন্তু কোনো সময় ঠিক নয়। এখনই মানুষ ভালো আছে, এখনই ভালো নেই, মানে কে কখন কার কিছু হয়ে যাবে সেটা কিছু বলতে পারে না। তাই কোনো সময় কোনো জিনিস নিয়ে আমরা কোনো অহংকার করবেন না, সকলকে একটা কথাই বলবো। আর ও মেয়েটা কি বলবো, প্রথম যখন ওর ভিডিও দেখি তখন ভেবেছিলাম যে মেয়েটা সত্যি ওর মধ্যে একটা অদ্ভুত ট্যালেন্ট রয়েছে। মানে ভিডিওটা দেখার পরেই না আমার মনে হয়েছিল যে এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ঠিক আছে, আমরা যখন চ্যানেল করি তার ঠিক কিছুদিন পরে ও করেছিল, কিন্তু ওর চ্যানেলটা যে 1 মাসের মধ্যে সাটাসাট করে প্রায় 20,000 সাবস্ক্রাইব হয়ে গেল। সেই জায়গায় আমারটা তো কম ছিল, কিন্তু খুব ভালো মেয়ে ছিল। দীর্ঘদিন ধরে ওর ভিডিও আমি দেখেছি, হ্যাঁ, দুজনকে সাপোর্ট করেছি। আর আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আলপনাকে কেমন লাগতো। ও আমাদের ছেড়ে চলে গেল, ওর আত্মার চির সান্ত্বনা কামনা করি, ওর আত্মার শান্তি কামনা করি। ও যেখানেই থাক ভালো থাক। কী কারণে এত কিছু হয়েছিল সেটা ডিটেলসে মানে জানতে পাইনি। ওর নিশ্চয়ই কেউ ফ্যামিলির লোক আছে যারা পুরোটা ব্যাপারটা জানে। কিন্তু দীর্ঘদিন ধরেই মেয়েটা খুব ভালো ভিডিও বানাতো, আমাদের সামনে আনন্দ দিয়ে গেছে, এন্টারটেনমেন্ট করে গেছে। সেটা ভাবতে গিয়েই মানে মনে হচ্ছে যে এত মানে মানুষের জীবনে কি বলে না যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। মানে মানুষ এই আছে এই নেই, ঠিক আছে। তাই সবাইকেই বলবো যে কোনো কিছুতেই অহংকার করা ঠিক নেই। যে যেখানেই আছি, যত পয়সাই কামাই, ঠিক আছে, সকলেই যেন ভালো থাক, সুস্থ থাক। হ্যাঁ, কোনো কিছু অহংকার করার দরকার নেই। আজকে যে রাজা কালকে সে ফকির, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সকলকেই বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, তা এইভাবে যে একটা মানে খুব শিশু বলতে মানে খুব বাচ্চা মেয়ে এই বয়সে যে চলে গেল বলতে গিয়ে খারাপ লাগছে। তাই বলছি যে যেখানে আছো এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও, আর ওর ভিডিওগুলোকে লাস্ট মুহূর্তে দেখার শেয়ার করে দাও, যে ওর চ্যানেলে ভিডিওগুলো অন্তত কিছু লোকের কাছে পাঠিয়ে দেওয়া হোক, যাতে ওর ভিডিওগুলো সবাই দেখুক। একটা অল্প সময়ের মধ্যে ওই মেয়েটা যে কীভাবে সবার মধ্যে জনপ্রিয় হতেছিল সেটা কিন্তু সবার জানা উচিত। তাই বন্ধুবান্ধব সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে ওর ভিডিওটা একাধিকভাবে শেয়ার করে দেওয়া হোক। আর ওই এই অকালে যে চলে গেল এটাও, এই ভিডিওটাও আপনারা সবাই শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পাক যে ওর চ্যানেলে অল্প দিনে ও কীভাবে নিজেকে ট্র্যাগল করে আজকে এই জায়গায় এসেছিল। আমি বলবো যে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিন। আর যে আলপনাকে ভালোবাসতেন কমেন্টস করে লিখুন, তাহলে আমি খুশি হব। ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।